মাত্র যে নিয়ে একটু নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 2 নম্বর অঙ্ক, মানে টোটাল শীটের 6 নম্বর অঙ্ক, কিন্তু পার্ট সি হিসাব করলে 2 নম্বর অঙ্ক, তাই তো? এই অঙ্কটা আমরা সবাই একটু বোঝার চেষ্টা করব, যেহেতু গতদিন যারা করছেন তারা অবশ্যই ভালো বুঝবেন। এখানে সর্বপ্রথম কাজ কি বলেছিলাম, যে রিকোয়ারমেন্টে কি চেয়েছে এটা দেখা। তো এখানে আমরা দেখব যে এখান থেকে কি বলছে, দ্য সাউথ স্পোর্টস ক্লাব গিভস ইউ দ্য ফলোইং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2016। এখানে 16 সালের তথ্য দেওয়া আছে মূলত, আর এখানে রিসিপ্ট দেওয়া আছে, এখানে পেমেন্ট দেওয়া আছে, তাই তো? হ্যাঁ। আর কি বলা আছে নিচে, যে সাবস্ক্রিপশন ডিউ 31 ডিসেম্বর 2015। 15 মানে কি গত বছর না? হ্যাঁ ভাই। জি অ্যান্ড ভাই। জি ডিসেম্বর 31 2016, 16 মানে কি এই চলতি বছর, তাই তো? আর হ্যাঁ। 800 জি ভাই। টাকা রেসপেক্টিভ, মানে দুইটা টাকা আলাদা বলে দিছে, যে 15 সাল এবং 16 সাল। 15 সালে 900 টাকা, আর 16 সালে আমার 800 টাকা আউটস্ট্যান্ডিং ছিল বা ডিউ ছিল, মানে একটা হচ্ছে লাস্ট ইয়ার ডিউ আর একটা কারেন্ট ইয়ার ডিউ, তাই তো? জি ভাই। এরপর বলছে সাবস্ক্রিপশন রিসিভ অলসো ইনক্লুড সাবস্ক্রিপশন ফর 2017। এখানে 17 সালের টাকা এখন পাচ্ছি, তার মানে এটা অ্যাডভান্স। এটা কি? অ্যাডভান্স 200 টাকা। অ্যাডভান্স। তার মানে এটা কারেন্টের অ্যাডভান্স নাকি লাস্টের অ্যাডভান্স? কারেন্ট ইয়ার কারেক্ট অ্যাডভান্স। অ্যাডভান্স। কারেন্ট অ্যাডভান্স। এই যে আমরা সবগুলো তথ্য কিন্তু মোটামুটি বোঝা শুরু করেছি, যে আমরা সবাই পারবো। আরো কিছু বলছে এখানে, ওই সবুজ কালিটালি দেওয়া আছে, এইখানে আরো অনেক কথা বলা আছে, যেটা আমরা পরে পড়বো। আচ্ছা, মূলত আমার রিকোয়ারমেন্টটা কি বলছে, প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট রিলেটিং টু 2016। আমাকে বলছে যে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করো। গতদিন আমরা কি করছিলাম, স্টেটমেন্ট করছিলাম না? করছিলাম। আর আজকে বলছে অ্যাকাউন্ট করতে, মানে আমি দুই পাশে টাকার কলাম দিয়ে করব, ঠিক আছে? জি ভাই। মানে এক পাশে হচ্ছে এক্সপেন্ডিচার টাকা, ডান পাশে হচ্ছে ইনকাম টাকা, এরকম। আমি একটু দেখাই হুম, জি নিচ্ছি। ভাই। এই যে এরকম এক্সপেন্ডিচার টাকা, ইনকাম টাকা, মানে অ্যাকাউন্ট, মানে এরকম দুই পাশে টাকা কলাম, ঠিক আছে? হুম। জি ভাই। এখন ডান দিকে আমরা এই কথাগুলোই মূলত, ওকে। আর ব্যালেন্স শিটের ছকটাও কিন্তু এরকম হবে, ঠিক আছে? কি হবে, লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড, আর ডান দিকে হচ্ছে অ্যাসেট, তারপর টাকা কলাম তো আছে, এটাই তো। হ্যাঁ। জি আমি কি বলেছিলাম, যে এই যে কাজটা করতে গেলে আমার এই ক্যাপিটাল ফান্ডটা অবশ্যই লাগবে। তার মানে আমরা যেটাকে আমরা আগেও শিখেছি, যে লায়াবিলিটিজ অ্যান্ড ওনার্স ইকুইটি, লায়াবিলিটিজ অ্যান্ড স্টক হোল্ডার ইকুইটি, আর লায়াবিলিটিজ অ্যান্ড ক্যাপিটাল ফান্ড। তাহলে আমরা কোনটা লিখবো এনজিওর জন্য? লাইবিলিটিস এন্ড ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড দেখবো। তার মানে এই ক্যাপিটাল ফান্ড আমার অঙ্কে আছে কি না এইটা কিন্তু পড়ে দেখতে হবে। যদি থাকে তাহলে কিন্তু আমি আর ওই ওপেনিং ক্যাপিটাল নামে যে ওয়ার্কিংটা ওইটার করব না, তাই না? জি ভাই। আর যদি এটা না থাকে তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড নামে যে ওয়ার্কিংটা এটা করতে হবে। তাহলে এই যে দেখো, এই যে তথ্য হচ্ছে এইখানে, এইখানে লাস্টে বলছে ক্যাপিটাল ফান্ড ডিসেম্বর 31 2015 3950 টাকা। 2015 সালের ডিসেম্বর 31 ক্যাপিটাল ফান্ডের টাকা দেওয়া আছে, তার মানে তো এটা 16 সালের জানুয়ারি 1 তারিখের টাকা, তাই না? জি ভাই। জি ভাই। যদি 15-র ক্লোজিং হয় তার মানে ডেফিনেটলি এটা 16-র ওপেনিং। তার মানে এইখানে আমরা দেখতে হুম। পাচ্ছি যে ক্যাপিটাল ফান্ডটা দেওয়া আছে। তো দেওয়া থাকলে আমরা আর এটা বের করব না, মানে এই ওয়ার্কিংটা করা লাগবে না, ঠিক আছে? জি ভাই। তাহলে এক এক করে আমরা তথ্য নিয়ে কাজ শুরু করি। প্রথম তথ্য হ্যাঁ, এটা না দেওয়া থাকলে কি করতে হবে? করতে হবে, রাইট। তুমি তো গতদিন এটা। ছিল না, এরকম ভাবে ওয়ার্কিং করে নিতে হবে। দেখো গতদিন আমরা করেছিলাম এই যে ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল ফান্ড লিখে, এটা হবে ওপেনিং অ্যাসেট গুলো বসায়, সেখান থেকে ওপেনিং লাইবিলিটিস মাইনাস করতে হবে, তাহলে ওপেনিং ক্যাপিটাল ফান্ড পেয়ে যাবো, ঠিক আছে পার্থ? ও, আচ্ছা ভাই। আর এই ভিডিওটা আমি আজকে দিবানে, দিলে দেখলে তুমি আরো ক্লিয়ার বুঝে যাবে না। তো এইখানে যেহেতু ক্যাপিটাল ফান্ড দেওয়া আছে, তার মানে এটা করা লাগবে না। এখন আমি ডিরেক্টলি এই দুটো রিকোয়ারমেন্ট করব, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। তো প্রথম থেকে সেটা যাবো। এইখানে দেখেন,
রিসিভ পাশে ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ অ্যাট ব্যাংক 150 টাকা আর 2100 টাকা, এই দুটো কি বলেন তো? asset, অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ওপেনিং অ্যাসেট। opening asset, কিন্তু এটা ওপেনিং অ্যাসেট, কোন অ্যাসেট? opening asset, ওপেনিং অ্যাসেট। আর এই opening দেখেন, এই যে asset, পেমেন্ট পাশে কি ছিল, ক্যাশ ইন হ্যান্ড এন্ড ক্যাশ অ্যাট ব্যাংক, দুটোই ছিল না পেমেন্ট পাশে? এই হ্যাঁ, 350 টাকা হ্যাঁ হ্যাঁ। 3300 টাকা, এই দুটো হচ্ছে ক্লোজিং অ্যাসেট। এই দুটো কোন অ্যাসেট? closing asset, ক্লোজিং অ্যাসেট। তাহলে ওপেনিং অ্যাসেট কোথায় যায়? ওই যে ওপেনিং ক্যাপিটাল ফান্ড বের করার জন্য ওপেনিং অ্যাসেট মাইনাস ওপেনিং লাইবিলিটিজ ওইখানে যায়, তাই না? হ্যাঁ, জি, জি ভাই। এখন কি সেটা করা লাগবে? না লাগবে না, না, এটা তাহলে এই করা দুটো লাগবে। এন্ট্রি আর কোথাও দেওয়ার সুযোগ আছে আমাদের? নেই, নেই, তার মানে এটা দিতে পারতেছি না। এরপরে আমরা তাহলে এই দুটো দিতে পারতেছি, এই যে ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ এট ব্যাংক 350 3300 দিতে পারতেছি। হ্যাঁ পারতেছি, জি ভাই, পারতেছি। কোথায় দিতে পারতেছি? অ্যাসেট। ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিট, এই হলো ব্যালেন্স শিটের অ্যাসেট দিকে দেখেন, আমি সর্বপ্রথম ওই দুটো এন্ট্রি বসাবো। কি বসাবো? ক্যাশ ইন হ্যান্ড, cash in hand ক্যাশ এট ব্যাংক। and cash at bank, প্রবলেম থাকলে বলতে হবে, ঠিক আছে? এরপরে আসি, এরপরে আমরা দেখতে পাচ্ছি এই বাম পাশ দিয়ে শুরু করব, কারণ আমি এই ওপেনিং আর ক্লোজিং এর ঝামেলাটা একটা ছিল সেটা মিটিয়ে নিলাম। এরপরে আসি যে সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন। চাঁদা। তো এই সাবস্ক্রিপশন নিয়েই তো আমরা পার্ট বির অঙ্ক করছিলাম। পার্থ, তুমি ছিলে যে ওই দিন? জি ভাই, ছিলাম। তো সেই সাবস্ক্রিপশনে আমরা কি কি করতাম? মাত্র দুইটা জিনিস, একটা হচ্ছে মানে চলতি বছরের ডিউ মানে কারেন্ট ইয়ার ডিউ যোগ করতাম, লাস্ট ইয়ার ডিউ বিয়োগ করতাম, কারেন্ট ইয়ার অ্যাডভান্স বিয়োগ করতাম, লাস্ট ইয়ার অ্যাডভান্স যোগ করতাম, এই কাজটাই করতাম না সূত্র? হ্যাঁ ভাই। জি, সেই সাবস্ক্রিপশন প্রথমে আমার 5800 টাকা আছে, আর সমন্বয়ে আমার এতগুলো সাবস্ক্রিপশন সম্বন্ধে কথা বলা আছে। তাহলে সাবস্ক্রিপশন যেটা আছে 5800, এটার নাম হচ্ছে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার, এটা আমি রিসিভ ডিউরিং। ইনার কলমে বসাবো। তাহলে যেহেতু এটা ইনকাম, ইনকাম পাশে প্রথমে লিখবো সাবস্ক্রিপশন এই টাকাটা, অথবা সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং দ্য ইয়ার এই টাকাটা লিখতে, এই কথা লিখতে পারবো, অথবা ডিরেক্টলি শুধু সাবস্ক্রিপশন টাকাটা বসাতে পারবো, ঠিক আছে? জি, জি ভাই। ওকে, তো আমরা কোনটা লিখবো? গতদিন বলেছিলাম যেহেতু এটা একটা রেওয়া মিল, তো এই রেওয়া মিলের মধ্যে যে এন্ট্রি থাকবে আমি ওই এন্ট্রিটাই লিখবো, ঠিক আছে? যদি এটা ট্রানজেকশন হতো, মানে ওই যে পার্ট বি এর মতো করে এক এক লাইনে দেওয়া থাকতো, তাহলে লিখতাম সাবস্ক্রিপশন ডিউরিং দ্য ইয়ার, ঠিক আছে? তাহলে আচ্ছা। এই সাবস্ক্রিপশনের সঙ্গে আমার সমন্বয় দেওয়া আছে তিনটা। এই যে তিনটা সমন্বয়, প্রথমটা কি ছিল? যে 2015 সালের ডিউ ছিল আর 16 সালের ডিউ ছিল। 15 সালের ডিউ 900 টাকা, 16 সালের ডিউ 800 টাকা ছিল এটা। জি ভাই, জি ভাই। তার মানে লাস্ট ইয়ার ডিউ আর কারেন্ট ইয়ার ডিউ, তো আমরা সূত্র অনুযায়ী কি জানি? লাস্ট ইয়ার ডিউ কি হয়, যোগ না বিয়োগ? বিয়োগ লাস্ট হয়। ইয়ার ডিউ ইউ হয়, বিয়োগ হয়। আর কারেন্ট ইয়ার ডিউ যোগ হয়, তার মানে 900 টাকা বিয়োগ আর 800 টাকা যোগ, তাই তো? জি ভাই, তাহলে আমি সেই কাজটাই করবো, এখানে লিখবো কি, যে লাস্ট ইয়ার ডিউ যোগ আর কারেন্ট ইয়ার ডিউ, সরি লাস্ট ইয়ার ডিউ বিয়োগ আর কারেন্ট ইয়ার ডিউ যোগ বিয়োগ। করেছি। যোগ। জি ভাই, জি কত ভাই, হয়েছে? করছি। 700 টাকা আছে। 5700 টাকা। মানে ও না, 5700। এই যে 5800 টাকার সঙ্গে 900 টাকা বিয়োগ করলে 4900 থাকে, আর 800 যোগ করলে 5700 হয়, ঠিক আছে? জি ভাই, জি ভাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা সমন্বয় ছিল, সেটা কি ছিল? যে সাবস্ক্রিপশন রিসিভ অলসো ইনক্লুড ফর রিসিভ। সালের জন্য 200 টাকা। তার মানে 16তে বসে আমি 17 টাকা পাচ্ছি, মানে এটা অ্যাডভান্স। তার মানে এটাই কারেন্টের পার অ্যাডভান্স। তাহলে কারেন্টের অ্যাডভান্স কি হয়, বিয়োগ হয় না? বিয়োগ, জি ভাই। তাহলে এই যে বিয়োগ করব, লেস কারেন্ট ইয়ার অ্যাডভান্স কত টাকা? 200 টাকা। থাকে 200 টাকা। 5500 টাকা, এটা সরাসরি টাকার কলমে চলে গেছে, বুঝছেন? জি ভাই, এইবার বলেন, জি ভাই, এই যোগ যে বিয়োগ করে তিনটা দিলাম। এন্ট্রি, তিনটাই কি সমন্বয়ের এন্ট্রি না? হ্যাঁ, তিনটাই সমন্বয়। তাহলে সমন্বয় এন্ট্রি কয়বার যায়? দুইবার, দুইবার যাবে। দুইবার। তাহলে এইখান থেকে দুইবার তো দিতেই হবে এই তিনটা এন্ট্রি, তাহলে প্রথম থেকে এই তিনটা এন্ট্রি দিব। তাহলে প্রথমটা বলেন, লাস্ট ইয়ার ডিউ, এইটা কোথায় যাবে? এইটা যাবে ওপেনিং ব্যালেন্স শিটে, মানে ওপেনিং অ্যাসেটে। কোথায় যাবে? ওপেনিং ওপেনিং অ্যাসেট, এসেছে। কেন? কারণ লাস্ট ইয়ার ডিউ সাবস্ক্রিপশন, এটা আয়, আয় বকেয়া সম্পদ না দায়, সেটা বলেন। সম্পদ। 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 আর তাহলে গত বছরের
ক্লোজিং এ এই সম্পদটা ছিল, তার মানে এটা এই বছরের ওপেনিং এর সম্পদ। ঠিক বলছি তো? জি ভাই। জি ভাই। এরপরে আরো দুটো এন্ট্রি ছিল কারেন্ট ইয়ার রিলেটেড, তাহলে কারেন্ট ইয়ার রিলেটেড এইটা আমার এই ব্যালেন্স শিটে যাবে। লাস্ট ইয়ার রিলেটেড এন্ট্রিগুলো সবসময় ওপেনিং ব্যালেন্স শিটে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। আর কারেন্ট ইয়ার রিলেটেড যেগুলো সেগুলো কিন্তু এই ইনকাম এক্সপেন্ডিচারে বসছে আর এই ব্যালেন্স শিটে যাবে। ঠিক আছে? জি জি ভাই। ভাই। তাহলে কারেন্ট ইয়ার ডিউ মানে চলতি বছরের বকে 800 টাকা, মানে এই বছরের সম্পদ না এটা তাহলে? জি ভাই, আই বকেয়া সম্পদে যাবে। হ্যাঁ। আর আয় অগ্রিম তাহলে দায় না? হ্যাঁ, আই অগ্রিম ভাই। তাহলে সম্পদ দিকে 800 আর দায় পাশে 200। ঠিক আছে? জি ভাই। তাহলে আর ওই ইনকাম যে লাস্ট ইয়ারে যেটা ডিউ ছিল ওইটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড করার ক্ষেত্রে ওই জায়গাটা যাবে। ওইখানে ওই ছকে যাবে ওপেনিং অ্যাসেট হিসাবে, তাহলে ওই ছক তো আর করা লাগতেছে না, লাগতেছে? না। এই জন্য ওটা দিতে পারলাম না। ঠিক আছে? জি, ঠিক আছে। ওকে। এরপরে আরো কিছু কথা বলতে, যেমন টুর্নামেন্ট ফান্ড। দেখেন এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। টুর্নামেন্ট ফান্ডটা এখনই বুঝাবো? আচ্ছা বুঝাই, সমস্যা নেই। আচ্ছা একটু পরেই বুঝাই, টুর্নামেন্ট ফান্ডটা বাকি থাক। আচ্ছা। এরপরে লাইভ মেম্বারশিপ ফি, মানে ফি তো বলা নেই, বলা আছে লাইভ মেম্বারশিপ। কি বলছে? লাইফ লাইফ মেম্বারশিপ। মেম্বারশিপ। মানে কি, আজীবন সদস্য যারা, তারা আমাকে চাঁদা দিচ্ছে 2000 টাকা। কত টাকা দিচ্ছে? 2000 টাকা। 2000 টাকা। তাহলে আজীবন সদস্য যে টাকা দিচ্ছে 2000, এটা তো আমার আয়, বাট দীর্ঘমেয়াদী আয়। কোন মেয়াদে আয়? দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী আয়টা হয়ে যায় দায়। এটা কি? হ্যাঁ। দায়। তাহলে দায় পাশে বসবে লাইফ মেম্বারশিপ ফি 2000 টাকা। এইখানে না, দায় এটা কি পাশে, কারেন্ট লাইবিলিটি? হ্যাঁ হ্যাঁ বুঝিনি, আবার বলো। বলছি এটা কি কারেন্ট লাইবিলিটি? আমি আজ এই বছরে লাইভ মেম্বারশিপ ফি হুম। পাইলাম 2000 এই বছরে। এইটার মেয়াদ আজীবন, মানে যাদের কাছ থেকে পাইছি তারা যতদিন বেঁচে থাকবে ততদিন এটা হচ্ছে এর মেয়াদ। ভালো করে বুঝো। হুম। তাহলে আজকে আমি পাইলাম মানে এই বছরে পাইলাম, আমি কি গত বছরে পেয়েছিলাম? না। এইখানে যা না বাট। বলছে রিসিভ, এখানে যা যা পাচ্ছি এই বছরে পাচ্ছি। যদি কোনোটা গত বছরের থেকে থাকে সেটা সমন্বয় আলাদা করে বলে দিবে যে এটা ওই অমুক বছরে ছিল, তার মানে এটা চলতি বছরে। ঠিক আছে? জি ভাই। জি ভাই। তো যেহেতু রেওয়া মিলেন্টি সরাসরি এই দায় পাশে আমি এখানে বসালাম এই যে লাইফ মেম্বারশিপ ফি 2000 টাকা। নেক্সট। হুম। নেক্সটে কি আছে? নেক্সটে আছে এন্ট্রান্স ফি 200 টাকা। এন্ট্রান্স। এন্ট্রান্স ফি মানে প্রবেশ ফি। তাহলে এটা তো আয় নাকি, হুম। নাকি ভাই? জি ভাই। ইনকাম। আই। তাহলে ইনকাম পাশে 200 টাকা লিখবো যে এন্ট্রান্স ফি, এই হলো ইনকাম। ইনকাম পাশে 200 টাকা বসাইলাম। তারপরে কি আছে? এন্ট্রান্স ফি এর পরে ডোনেশন ফর প্যাভিলিয়ন। প্যাভিলিয়ন চেনেন? সাজঘর। না সাজঘর। ভাই চিনি না। সা- সাজঘর, সাজঘর। সাজঘর জিনিসটা কি? সাজঘর জিনিসটা কি বলেন? এই ছেলেরা, এই ক্রিকেট টেট খেলো না তোমরা? ভাই ওই তো প্লেয়াররা তো ভাই যে জায়গা প্রবলেম অপেক্ষা আসলে ওই। ইয়েতে জ্যাম ধরে গেছে এই জন্য কিছু জানি না। কেন মাথা মধ্যে জ্যাম ধরে গেছে কেন? ক্রিকেট খেলাই বলে না, আউট হয়ে গেলে ব্যাটসম্যান ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, বলে না? আউট জি হয়ে ভাই। প্যাভিলিয়নে ফিরে যাচ্ছে, মানে কি প্যাভিলিয়ন কোন জায়গা? এটা কি বিদেশে? না ভাই। কোথায় এটা? খেলার মাঠের আহ, যে পোশাক চেঞ্জ স্টেডিয়াম, করে। যে স্টেডিয়ামে খেলা হয় ওই স্টেডিয়ামে একটা রুম থাকে, ঘর বলতেছে না, একটা ঘর থাকে যে ঘরে তারা ওই প্যাড ব্যাড এইগুলো মানে পরে আর কি, হেলমেট গ্লাভস জুতা বুট যাই বলো না কেন এগুলো তারা ওখানে রাখে এবং ওখানে ওখান থেকে
সেজে গুজে বের হয় ব্যাটস করার জন্য, আউট হয়ে গেলে আবার ওগুলো খুলে রাখে। ফিল্ডিং করার সময় তো আর প্যাড ট্যাড লাগে না, লাগে? না। না। তাহলে ওই সাজঘর মানে একটা রুম, তা রুম মানে তো একটা বিল্ডিং এর ঘর। তাই এই বিল্ডিং এর ঘর কি একদিনের জন্য নির্মাণ করা হয়? না। না, এটা তো দীর্ঘমেয়াদী। তাহলে তার জন্য ডোনেশন পাচ্ছি, তাহলে এটাও দীর্ঘমেয়াদী, তার মানে এটাও দায়। এটাও কি? দায়। তাহলে 3,000 টাকা দায় পাশে বসবে। ডোনেশন ফর প্যাভিলিয়ন, এই যে ডোনেশন ফর প্যাভিলিয়ন, আমি কি বুঝাতে পারছি? জি ভাই। ভাই আরেকবার বলবেন, এটা দীর্ঘমেয়াদী কেন? তুমি টাকা পাচ্ছ, সেই টাকা দিয়ে একটা বিল্ডিং করেছো, এক কথায়। বিল্ডিংটা কি স্বল্প মেয়াদী হয়? না, দীর্ঘমেয়াদী। এই জন্য এটা দায় হয়েছে। ঠিক আছে? তুমি জি ভাই। যে টাকাটা পাচ্ছ, এই যে টাকাটা পাচ্ছ, এটা রিসিভ, এটা হয় তোমার আয় হবে। স্বল্প মেয়াদী হলে আয়, দীর্ঘমেয়াদী হলে দায়, তাই না বিষয়টা? হ্যাঁ। জি ভাই। হুম। তাহলে তুমি এটা দীর্ঘমেয়াদের জন্য পাচ্ছ, তাহলে এটা কি হবে? দায়। দায় দায়। হবে। হয়ে যাবে। এরপর সেল অফ গ্রাস, ঘাস বিক্রি করতেছো তুমি, তাহলে এটা কি আয় না, নাকি দায়? আয়। 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 তাহলে আয়। ইনকাম তাহলে পাশে বসাবো, ইনকাম পাশে সেল অফ গ্রাস 100 টাকা। ও, বসাইছি। হুম। জি ভাই। জি ভাই। বলেন এই এক পাশ শেষ হয়ে গেছে, কোনো সমস্যা? একটা এন্ট্রি বাকি না ছিল, ভাই। না। টুর্নামেন্ট ফান্ড বাকি ছিল, এটা পরে বুঝাচ্ছে, হ্যাঁ? টুর্নামেন্ট। তারপর যান ডান দিকে, পেমেন্ট পাশে অনেক এন্ট্রি আছে, তার মধ্যে প্রথমটাতে গ্রাউন্ডম্যান ফিস। গ্রাউন্ডম্যান মানে কি? মাঠ কর্মী। এ, মাঠ এটা কর্মী। একটা কিন্তু বলছে সাউথ স্পোর্টস ক্লাব, সেই ক্লাবের যে মাঠ টাটের কথা বলছে, প্যাভিলিয়নের কথা বলছে, তার মানে সবকিছু ওই রিলেটেড হবে। তো এখানে গ্রাউন্ডম্যান ফি মানে মাঠ কর্মীর বেতন বা মানে ফি বলা যায়। তাহলে 1,500 টাকা এই মাঠ কর্মীর ফি, এটা কি আয় না ব্যয় না দায় না সম্পদ? এটা ব্যয়। ব্যয়। যে ব্যয়। তাহলে ব্যয় পাশে লিখবো গ্রাউন্ডম্যান ফি, এর জন্য কোনো সমন্বয় ছিল না, আমি এটা নিয়ে কোনো কাজ করতেছি না। তাহলে ব্যয় পাশে সরাসরি লিখলাম গ্রাউন্ডম্যান ফিস টাকা 1,500। পরে গেলাম, পরেরটা হুম। মোয়িং মেশিন, এটা বুঝাবো। তার আগে কিছু এন্ট্রি বসাইনি, আগে পরেরগুলো। প্রথমে রেন্ট 500 টাকা। রেন্ট কি আয় না ব্যয় না দায় না সম্পদ? ব্যয়। ব্যয়। মানে মনে রাখতে হবে, পেমেন্ট পাশে দুটো জিনিস থাকবে, হয় ব্যয় নাই সম্পদ, তাই না? হ্যাঁ। জি ভাই। তার মানে এখানে ওই একই জিনিস, যদি ব্যয়টা স্বল্পমেয়াদী হয় তাহলে এটা ব্যয়, আর দীর্ঘমেয়াদী হলে সম্পদ। যেমন মনে করো যে কোনো ইকুইপমেন্ট যদি ক্রয় করে, তাহলে ইকুইপমেন্ট ক্রয় করলে সেটা তো ব্যয়, বাট দীর্ঘমেয়াদী ব্যয়, এই জন্য এটা সম্পদ, এই জন্য এটা কি? সম্পদ। সম্পদ। তাহলে রেন্ট হচ্ছে 500 টাকা। রেন্ট নিয়ে কোনো সমন্বয় আছে কি না? এইখানে দুইটা জিনিসের কথা বলছিল অফিস এক্সপেন্সের কথা আর টুর্নামেন্ট রিসিপ্টের কথা, তার মানে এখানে রেন্ট নিয়ে কিছু বলা নাই। ওকে, তাহলে সরাসরি 500 টাকা ব্যয় পাশে বসাবো। রেন্ট সরাসরি 500 টাকা ব্যয় পাশে বসাইছি। জি। হ্যাঁ। তারপরে কি আছে? রেন্টের পরে আছে স্যালারি টু স্যালারি কোচেস। টু কোচ। কোচ মানে কারা? যারা প্রশিক্ষক, যারা, তার মানে এই যে আমাদের বর্তমান দলের কোচ কে? কি সিমন্স না? সিমন্স না বর্তমান ক্রিকেট টিমের কোচ? জানি না। কে ভাই জানো? এটা দীপু ভালো জানে। দীপু, সিমন্স না? ভাই বলতে পারবো না। কেন? জি ভাই। শুধু পড়াশোনা করলে পাকিস্তান হবে? সিরিজের পরে প্রেসিডেন্ট শোনো, আবার পাল্টাবে। শোনো, আমরা স্টুডেন্ট মানুষ যখন থাকবো ততদিন আমাদের এই দল ভালো করলো না খারাপ করলো ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? আমাদের এটা জানতেই হবে। যাই হোক, এই যে স্যালারি টু কোচ, সেই কোচের বেতন 3600 টাকা, তাহলে এটা আমার ব্যয়। এটা কি? ব্যয়। 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 তাহলে ব্যয় পাশে লিখলাম স্যালারি টু কোচেস। সালাউদ্দিনও তো জানো নাকি? কাজী সালাউদ্দিন।
হ্যাঁ ভাই, বেশি কোর্স। সেও তো কোচ, তার টাকা দিছে মনে করো। আচ্ছা, মাঝখানে মোয়িং মেশিন বাকি আছে, কিন্তু এবার খেয়াল করেন টুর্নামেন্ট এক্সপেন্স 900 টাকা। এই টুর্নামেন্ট এক্সপেন্স কি জিনিস, বিষয়টা মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই যে সাউথ স্পোর্টস ক্লাব, এই ক্লাব একটা টুর্নামেন্ট নামাইছে লোকাল এরিয়ার যে জি ভাই। বিভিন্ন এলাকা, মানে গ্রাম টাম আছে, সেই সব গ্রামে মনে করো টাইটুই দিয়ে একটা খেলা নামাইছে, একটা টুর্নামেন্ট হবে। তো সেই টুর্নামেন্টে মানে নিয়মটা কেমন, টুর্নামেন্টের নিয়মটা হচ্ছে তারা যাদেরকে টিম হিসাবে এখানে আহ্বান জানাইছে তাদের কাছ থেকে এন্ট্রি ফি নেয়। কি নেয়? টাই বিক্রি করে এন্ট্রি ফি নেয়, তাই না? হুম। এই এন্ট্রি ফি নিয়ে মনে করেন একটা ফান্ড গঠন করে। মনে করেন 10টা দলের খেলা যদি হয়, তাহলে সে প্রত্যেকের কাছ থেকে যদি 1,000 টাকা করে নেয়, তা ফান্ড হচ্ছে কত, 10,000 টাকা, তাই না? জি ভাই। এইবার কি করে, ওই 10,000 টাকা থেকে খরচ করে টুর্নামেন্টটা অ্যারেঞ্জ করে, এবং ব্যয়টাই করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকে ওইটা হচ্ছে তাদের ওই ফান্ডে অবশিষ্ট থেকে গেল, তাই তো বিষয়টা? জি ভাই। তো জি। এইখানে সেরকম বলছে টুর্নামেন্ট এক্সপেন্স 900 টাকা। এটার মানে হলো তারা যে টুর্নামেন্টটা খেলাচ্ছিল সেই টুর্নামেন্টে ব্যয় হয়েছে মাত্র 900 টাকা। ক টাকা ব্যয় হয়েছে? 900 টাকা ব্যয় হয়েছে। 900 টাকা। তাহলে এটা একটা ব্যয়, তাহলে ডেফিনেটলি এটা ব্যয় পাশে বসার কথা, তাই না? হুম। হ্যাঁ। মানে আমার এখানে যে ছকটা আছে, এই ছকে এখানে এক্সপেন্ডিচার, এখানে ইনকাম, এখানে দায়, আর এখানে অ্যাসেট। তো ডেফিনেটলি এই ব্যয় পাশে বসার কথা, তাই না? এক্সপেন্ডিচার হুম। পাশে। জি ভাই। না, তোমরা আমার কথা ধরতেই পারোনি। আমি একটু আগে বললাম যে মনে করো 10টা দলের খেলা দিছে, 1,000 টাকা করে টাই, মোট 10,000 টাকা একটা ফান্ড গঠন করেছে। সেই 10,000 টাকা থেকে তারা এই খেলাটা অ্যারেঞ্জ করছে, কিছু খরচ করে খেলাটা শেষ করছে। তাহলে মনে করো যে 8,000 টাকা খরচ হয়ে গেছে, তাহলে 10,000 টাকা থেকে তারা খরচ করলো কত? 8,000 টাকা। 8,000। তাদের ফান্ড ছিল কিন্তু 10,000, আর এখন খরচ করছে 8,000। তাহলে তাদের এইটা কি খরচেরটা খরচের পাশে দিয়ে দিলাম, আর ফান্ড মানে একটা দায়, যে কোনো প্রকার ফান্ড হচ্ছে দায়, তাই না? মানে হ্যাঁ। খরচটা হ্যাঁ। খরচ দিকে বসালাম আর দায়টা দায় পাশে বসালাম, তাহলে কি হবে? ব্যয় পেশা বসিয়ে খরচটা বাদ দিতে হবে। মানে আমি যেটা বলছিলাম যে ফান্ড তো হয়েছিল 10,000 টাকা, তাহলে আমি ফান্ড দায় পাশে 10,000 টাকা জি ভাই। বসাই দিলাম আর খরচের জায়গায় খরচ বসাই দিলাম। তাহলে কি হলো? এটা মানে স্বচ্ছতা প্রকাশ করলো? না। তাহলে এই স্বচ্ছতা ব্যয় প্রকাশ পেশা করতে গেলে কি করা লাগবে, যে 10,000 টাকা আমার ফান্ড ছিল, সেখান থেকে ব্যয় হয়ে গেছে 8,000, থাকলো কত এটা বের করে দেখাতে হবে না? হ্যাঁ। জি জি বলো, ভাই। এই জিনিসটা যদি বের করতে নাও বলে আমরা করব কি না? করবো। করবো, শিওর। হ্যাঁ। দেখা যাক করব কি না। তাহলে এই পর্যন্ত ওখানে থাকেন, এবার চলে যান মোয়িং মেশিনে। মোয়িং মেশিন 1,100 টাকা, মানে ঘাস কাটা যন্ত্র। মোয়িং মেশিন মানে কি? ঘাস কাটার ঘাস কাটা যন্ত্র। যন্ত্র। ঘাস কাটা যন্ত্র, এটা সম্পদ না? হ্যাঁ। জি জি ভাই। কোথায় বসবে? অ্যাসেটে। অ্যাসেটে চলে গেলাম। মোয়িং মেশিন খেয়াল করবেন কিন্তু, আমি কিন্তু আপনাদের কোশ্চেন প্লাস অ্যান্সার দুটোই চাই। মোয়িং মেশিন ঘাস কাটা যন্ত্র 1,100 টাকা বসাইছি, দেখেন তো ইনার কলামে কেন বসাইছি? সমন্বয় আছে, সমন্বয় আছে। কি সমন্বয় আছে? এই যে সমন্বয়। কি বলছে দেখেন তো, দ্য মোয়িং মেশিন ওয়াজ মই। পারচেজ অন 1st July 2016 অ্যান্ড ইজ টু বি ডেপ্রিসিয়েটেড 20% পার অ্যানাম। বলতেছে মোয়িং মেশিন ক্রয় করা হয়েছিল 2016 সালের জুলাইয়ের 1 তারিখে, মানে আমরা যে বছর অঙ্ক করতেছি ওই বছর জুলাইয়ের 1 তারিখে। এবং বলতেছে জি এই ভাই। মোয়িং মেশিনের উপরে বছরে 20% অপচয় দিতে হবে, তাই না? জি হুম। হ্যাঁ। তাহলে আমাদের কাজটা বাকি থাকলো শুধু অবচয়, তাই না? এখন অবচয় তো একটা হুম। ব্যয়, তাহলে জি। ব্যয় পাশে বসাবো প্রথমে। ব্যয় পাশে বসাচ্ছি, ব্যয় পাশে এই যে ডেপ্রিসিয়েশন অন মোয়িং মেশিন লিখে ওই 1,100 টাকার উপর 20% কাটলাম, কিন্তু 20% তো পার অ্যানাম বলছিল। তার মানে আমরা 6 মাসেরটা দেখাবো। কত মাসেরটা দেখাবো?
6 মাসেরটা 6 দেখাবো। মাস দেখাবো। কারণ জুলাই মাসে কিনছি, তাহলে অবচয় তো 6 মাসেরই হবে, তাই না? হ্যাঁ, জি জি ভাই। 110 টাকা। তাহলে এই অবচয়টা আমি বের করলাম, এই অবচয়টা সমন্বয়নটি 2 বার যাবে, তাহলে আর একবার কোথায় যাবে? ওই মেশিন আর থেকে বাদ। বাদ দিতে হবে। এই মোয়িং মেশিন থেকে বাদ দিতে হবে, তাই তো? হ্যাঁ, জি ভাই। জি ভাই। আচ্ছা, এটা কি বাদ দিতে বলছে? তাই তোমরা বাদ দিবা? আমাদের না, ডিপ্রিসিয়েশন বলেনি। মতো কি করবো? আমাদের ডিপ্রিসিয়েশন সবসময় লেসই করি, তাই লেস করবো। লেস কেন করি? লেস করি সব সময়, কেন করি বলো? এতদিন করছো, কিন্তু এখন কেন করতেছো সেটা বলো। মুক্তা, এইগুলো তো জি না হলে ভাই। হবে না, তো টাইম শেষ হয়ে যাবে। কেন করি ডেপ্রিসিয়েশন বাদ? দেখো, সম্পদটা ক্ষয় হয়েছে। সম্পদটা ক্ষয় হয়েছে, ওই 110 টাকা সম্পদটা ক্ষয় হয়েছে। আর সম্পদটা ক্ষয় হয়েছে, ঠিক আছে, তাহলে বাদ কেন দিলাম? আমার তো অঙ্কে বাদ দিতে বলেনি, বাদ কেন দিচ্ছি? কত টাকা সম্পদ আছে সেটা দেখানোর আমাদের জন্য। এক্স্যাক্টলি, প্রকৃত থ্যাংক ইউ মূল্য কত মানে সেটা। জান্নাত। এই জিনিসটা মনে রাখার জন্য বা জানার জন্য ধন্যবাদ। কতটুক সম্পদ আমার হাতে আছে এইটা বের করার জন্য। এইটা অঙ্কে কখনো বলবে না যে তুমি সম্পদ থেকে অবচয় বাদ দাও। তোমার যদি অঙ্কে অবচয় থাকে, তাহলে তোমার মানে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে তোমার জানতে হবে যে প্রত্যেক বছরে অবচয় শেষে তোমার কাছে নিট কত টাকা সম্পদ থাকলো সেটা বের করে দেখানো। আমরাও সেটা দেখাইছি, দেখাইছি না? হুম। এটা কি বোঝো, যেটা বাদ না দিতে বললেও দিতে হবে? হ্যাঁ। জি। হ্যাঁ। তাহলে এইখানে যে আমি টুর্নামেন্ট এক্সপেন্সের কথা বলছিলাম 900 টাকা, এই যে 900 টাকা এক্সপেন্স হয়েছে, তাহলে এটাকে আমি এক্সপেন্স পাশে বসাবো? এটা তো রেওমিনেন্টি, এটা তো একবারই যাবে। তাহলে এটা কি এক্সপেন্স পাশে বসাবো নাকি অন্য কোথাও বসাবো? না ভাই, এটা লাইবিলিটিস পাশে বসবে। এইটা আমি যেটা আগে বলছিলাম, এই যে টুর্নামেন্ট ফান্ড আছে, ফান্ড আছে 1500 টাকা। আমি আগে বলছিলাম মুখে মুখে, ফান্ড আমি গঠন করছিলাম 10,000, সেখান থেকে খরচ করছি 8,000। তাহলে আমার কাছে কত টাকা থাকলো এইটা তো আমার বের করে দেখতে হবে, বের করে দেখতে হবে না? হুম, জি দেখতে ভাই। হবে। জি ভাই। ওরা না বললেও দেখতে হবে। এই যেমন আমি অ্যাসেটেরটা দেখালাম, দেখতে হবে না? হ্যাঁ। জি ভাই। হ্যাঁ। তাহলে দেখতে গেলে এই টুর্নামেন্ট ফান্ড আর এই টুর্নামেন্ট এক্সপেন্স একই জায়গায় কাজ করতে হবে, কারণ টুর্নামেন্ট ফান্ড থেকে এক্সপেন্স বাদ দিতে হবে, তাই তো? হুম। জি জি ভাই। রাইট। তাহলে এক্সপেন্স যদি আমি এক্সপেন্ডিচার পাশে বসাই দিই, তাহলে কি আমি এইখানে দেখাতে পারবো? মানে দুই জায়গায়, মানে এক জায়গায় দেখানোর সুযোগ আছে? তাই যদি এক জায়গায় দেখাতে চাই, তাহলে এই ফান্ডটা যায় দায় পাশে। কোন পাশে যায় ফান্ডটা? দায় পাশে। তাই পাচ্ছি। এই রাইট। দেখেন, টুর্নামেন্ট ফান্ড 1500 টাকা ছিল, ওখান থেকে লেস এক্সপেন্স 900 টাকা বাদ দিয়ে আমি 600 বের করছি। করছে কিনা? জি ভাই। জি ভাই। হ্যাঁ। সোজা আপনারা কি হাতে বুঝতে আছে এটা পারছেন? দেখালাম। বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তাহলে কত টাকার ফান্ড আছে সেটা না চাইলেও আমাকে বের করে দেখতে হবে। কিন্তু এইখানে আমি যে কাজটা করলাম, এই কাজটা করার জন্য বলেও দিছে, কি বলছে এই দেখেন, এই যে টুর্নামেন্ট রিসিপ্ট, মানে এই রিসিপ্ট পাশে টুর্নামেন্ট নামে কয় টাকা আছে? 1500 টাকা। এটার কথা বলছে, টুর্নামেন্ট রিসিপ্ট কত টাকা? 1500 টাকা। অ্যান্ড এক্সপেন্স মানে ওই যে 900 টাকা আর টু বি সেপারেটেড ফ্রম জেনারেল ইনকাম এন্ড এক্সপেন্স, মানে এই যে ইনকাম এন্ড এক্সপেন্ডিচার নামে যে ছকটা, এইখানে ওই দুটো দেখানোই যাবে না। এইখান থেকে আলাদা কোনো জায়গায় দেখাতে হবে। তো আমরা তো আলাদা জায়গায় দেখাইছি, দেখাইছি না? ব্যালেন্স শিটে দেখাইছি না? হ্যাঁ, এই ব্যালেন্স শিটে দেখাইছি। জি কথাটা ভাই। অঙ্কে বলে দিলেও আমি এটা করব, না বলে দিলেও এটা করব। ঠিক আছে? হুম। জি ভাই। নেক্সট। তাহলে আমার এইখানে কিন্তু টুর্নামেন্ট ফান্ডও হয়ে গেল, টুর্নামেন্ট এক্সপেন্স হয়ে গেল, উপরে মোয়িং মেশিনও হয়ে গেছে। এরপরে বাকি যে অফিস এক্সপেন্স আর পোস্টেজ ইটিসি 2400 টাকা, এটার জন্য সমন্বয় ছিল, দেখেন এইখানে ছিল যে অফিস এক্সপেন্স ইনক্লুড 300 টাকা 15 সালের টাকা, আর 400 টাকা হচ্ছে স্টিল ডিউ ফর পেমেন্ট, মানে এই জি বছরের টাকা। তার মানে 15 সালের ডিউ ছিল 300, আর এই বছরের ডিউ ছিল 400, মানে লাস্ট ইয়ার ডিউ 300,
কারেন্ট ইয়ার ডিউ 400, তাই তো? হ্যাঁ জি তাহলে লাস্ট ইয়ার ডিউ হবে বিয়োগ, কারেন্ট ইয়ার ডিউ হবে যোগ এক্সপেন্ডিচার পাশে। তাহলে এইখানে অফিস এক্সপেন্স লিখলাম, এবারে লাস্ট ইয়ার ডিউ কারেন্ট ইয়ার ডিউ সবগুলোই লিখবো। তাহলে অফিস এক্সপেন্স 2400 টাকা, লাস্ট ইয়ার ডিউ 300 মাইনাস, আর কারেন্ট ইয়ার ডিউ 400 যোগ, মোট 2500 টাকা, তাই না? হ্যাঁ জি জি ভাই। তাহলে কি বলেন, লাস্ট ইয়ার ডিউ খরচ বকেয়া মানে তো দায়, তাহলে এই দায়টা তো ওপেনিং দায়। কোন সময় দায়? ওপেনিং দেয়। আর Opening লাস্ট day। ইয়ারের কথা বলছে, আমি একটু আগে বলছিলাম লাস্ট ইয়ার সম্বন্ধে হলেই সেটা গত বছরের, আর গত বছরের লাস্ট মানে এই বছরের শুরু, তাই তো? হুম জি তাহলে হ্যাঁ। তো আমার ওপেনিং ক্যাপিটাল ফান্ড যেহেতু করতেছি না, মানে এটা যাবে না, তাহলে কারেন্ট ইয়ার ডিউ এইটা আমার যাবে দায় পাশে, এই ব্যয়টা দায় আছে এই বছরে 400 টাকা। তাহলে এইখানে লিখবো কি, অফিস এক্সপেন্স ডিউ কত টাকা? 400 টাকা। ওকে, অফিস এক্সপেন্স 400। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। আরেকটু আছে, হ্যাঁ। আরেকটু কি আছে, এই লাস্ট একটা স্পোর্টস ইকুইপমেন্ট পার্চেজ, এই এন্টিটার পুরোটু কি আছে, আমি জাস্ট এই এন্টিটা বুঝাই, সবাই খেয়াল করো। স্পোর্টস ইকুইপমেন্ট পার্চেজ করছি 1200 টাকা। আচ্ছা, পার্চেজের কাজটা আমি গতদিন শিখাইছিলাম, কি করেছিলাম? প্রথমে ওপেনিং এর টাকাটা বসাইছিলাম, তারপরে তার ডেপ্রিসিয়েশন বাদ দিছিলাম, তারপরে ক্লোজিংটা এই যেটা পার্চেজ করছে এটা যোগ করছিলাম, তাই না? হুম জাস্ট লাইক অ্যাজ এরকম দেখেন নিচে সমন্বয় কি বলছে, এই যে সবুজ কালি দেওয়া, যে স্পোর্টস ইকুইপমেন্ট অন হ্যান্ড 31 ডিসেম্বর 2015 1100 টাকা, কি বলতে বলেন? এর হাতে 2015 আছে সালে, 1100 টাকা। তার মানে গত বছরের হ্যাঁ, লাস্টের ডিসেম্বরে আমার স্পোর্টস ইকুইপমেন্ট হাতে ছিল কত? 1100 1100 টাকা। তার মানে এটা ওপেনিং, এটা কোন সময়কার? ওপেনিং শুরুর বছরের। বছরের শুরু। বলো, বছরের শুরুর এইটা যেহেতু সমন্বয় আছে, কোন কোন জায়গায় যাবে? ওপেনিং অ্যাসেটে একবার যাবে, opening, আবার ক্লোজিং আর ব্যালেন্স শিটে একবার যাবে, যাবে না? হ্যাঁ পারতো, বুঝছো? ভাই আবার একটু বলেন। বলছি সমন্বয়টি কয়বার যাবে? দুইবার। দুইবার যাবে। তাহলে এটা তো অ্যাসেট, তাহলে অ্যাসেট হ্যাঁ। যাওয়ার জন্য আমার দুইবার কোথায় কোথায় জায়গা আছে সেটা বলো। একবার জায়গা আছে ওপেনিং ক্যাপিটাল ফান্ড ওপেনিং ওইখানে, এসেছে। আর একবার এইখানে, তাই না? হ্যাঁ। জি জি ভাই। ভাই। তাহলে আমি ওপেনিং ক্যাপিটাল ফান্ড তো করতেছি না, তার মানে সেখানে দিতে পারবো না। তাহলে আমি দিব পারবো কোথায়? না। তাহলে হ্যাঁ। আমি এখানে দিব, কোথায় দিব? এখানে দিব, তাই না? ও ব্যালেন্স শিটে দেবো। ব্যালেন্স শিটে দিব, হ্যাঁ। ওকে, মাথায় রাখেন এটা। নেক্সট বলছে কি, দ্য ভ্যালু প্লেসড অন ইকুইপমেন্ট অন হ্যান্ড 31 ডিসেম্বর 2016 1300 টাকা, মানে বছরের শেষে কত টাকা আছে? 1300 টাকা আছে। 1300 টাকা। আচ্ছা, বছরের শেষে 1300 টাকা আছে, এটার মানে কি? এটা হচ্ছে কারেন্ট ইয়ার। মানে আরো ক্রয় করেছে। এইটা হচ্ছে এই ইসের দিকে তাকান, মোয়িং মেশিনের দিকে তাকান, আপনি বলেন তো এখানে বছরের শেষের টাকা কোনটা এই মোয়িং মেশিনে? 990। 990। তার মানে ব্যালেন্স শিটে সবকিছু যোগ বিয়োগ করার পরে টাকার কলামে যেটা বসে ওটাই হলো ক্লোজিং টাকা। ওটাই কোন টাকা? ক্লোজিং ক্লোজিং। টাকা। ক্লোজিং। মানে নতুন টাকা যোগ করে তারপরে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে সর্বশেষ যেটা থাকে ওটাই ক্লোজিং টাকা, তাই না? হ্যাঁ জি ভাই। তার মানে এইখানে আমাকে বলতেছে যে 16 সালের লাস্টে আমার কত টাকা আছে? 1300। হ্যাঁ। তার মানে এই 1300 টাকায় হচ্ছে এইখানে বসবে, এই যে ব্যালেন্স শিট, এইখানে বসবে 1300 টাকা। এই যে স্পোর্টস ইকুইপমেন্ট 1300 টাকা এখানে বসবে, কারণ ক্লোজিং এইটাই ওরা বলে দিছে। সন্দেহ আছে কোনো? জি ভাই। না। না সন্দেহ নাই। কিন্তু তাহলে কি হয়ে গেল, আমি যে একটু আগে বলে আসলাম দেওয়া হলে। 1100 টাকা একবার ক্লোজিং এ একবার বসবে, মানে এই ভিতরে বসবে, তারপরে এর সঙ্গে নতুন টাকা যোগ টোগ করে এইখানে যেটা বেরোবে সেইটা হচ্ছে 1300। তাহলে আমি সেটা তো বসাতে পারতেছি না, পারতেছি? না, ওরা তো বলেই দিছে। না। ওরা তো বলেই দিছে, তাহলে তো বসানোর দরকারই হয় না, হয়? না কিন্তু না ছোট্ট ভাই। একটা কাজ আছে, কাজটা কি? এই ডান পাশে পারচেজ করেছিলাম 1200 টাকা, এইবার আমার কথার সঙ্গে মিলাও, ওপেনিং তোমার কাছে কয় টাকা ছিল? ওপেনিং ছিল 1100। তুমি 1100। আর তুমি এই বছরে কিনছিলে কত? 1200। 1200। তাহলে মোট হওয়ার কথা কত বছরের শেষে? 2300। বছরের হওয়ার কথা হচ্ছে 2300। মানে ছিল 1100, কিনছো 1200, মোট 2300 এর কথা না? হ্যাঁ তো জি তোমার ভাই। বছরের শেষে আছে কত? 1300। 1300 আছে। তাহলে 1000 গেল কই?
ডিপ্রিসিয়েশন। এক্স্যাক্টলি, ডেপ্রিসিয়েশন। এই 1,000 টাকা হলো ডেপ্রিসিয়েশন। আমি কি বুঝাতে পারছি? হুম। আগে কি করতাম ভালো করে জি খেয়াল ভাই। করে, এইখানে কি করতাম, ওপেনিং এর সঙ্গে পার্সেস যোগ করে ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্লোজিং পাইতাম, তাই না? হ্যাঁ। এই যে ক্লোজিং যেটা পাইছি এটা কিভাবে পেতাম, ওপেনিং এর সঙ্গে পার্সেস যোগ করতাম, ডেপ্রিসিয়েশন বাদ দিলে ক্লোজিং পাইতাম। আর এখন ওপেনিং এর সঙ্গে পার্সেস যোগ করে ক্লোজিং বাদ দিলে ডেপ্রিসিয়েশন পাবো, তাই না? জি ভাই। জি ভাই। এই দেখো, ওপেনিং স্পোর্টস ইকুইপমেন্ট 1100 টাকা, পার্সেস 1200 টাকা, লেস ক্লোজিং 1300, ডেপ্রিসিয়েশন 1,000 টাকা।